আজকে আমরা চলে আসছি আমাদের আরেকটা নতুন ক্লাস নিয়ে। আমরা আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 13.2 গুণোত্তর ধারা বা জিওমেট্রিক সিরিজ নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে আজকে আমাদের জিওমেট্রিক সিরিজের বা গুণোত্তর ধারার প্রথম ক্লাস। আমরা এখানের মধ্যে প্রথমে যে কয়টা সূত্র লাগে সেগুলো দেখব। আমি এখানে ওগুলো লিখে রাখছি। আমরা দেখতেছি যদি একটা গুণোত্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত যদি আর হয়, তাহলে n তম পদ নির্ণয়ের সূত্র ar টু দি পাওয়ার n-1। আমরা গুণোত্তর দ্বারা চ্যাপ্টারটা করার আগে সমান্তর দ্বারা করছিলাম। আমরা জানি সমান্তর দ্বারার প্রথম পদ এ আর সাধারণ অন্তর ডি, কিন্তু গুণোত্তর দ্বারার ক্ষেত্রে সাধারণ অন্তর না, সাধারণ অনুপাত, এবং এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে একটা গুণোত্তর ধারার প্রথম পদ যদি এ এবং সাধারণ অনুপাত আর হলে গুণোত্তর ধারাটির n-তম পদ নির্ণয়ের সূত্র ar টু দি পাওয়ার n-1। তারপরে হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র দুইটা। n সংখ্যক পদের সমষ্টি Sn সমান a ইন্টু r⁻n-1 ডিভাইডেড বাই r-1। এটা কখন? যখন r এর মান 1 এর চেয়ে বড় হবে। যখন r এর মান 1 এর চেয়ে বড় হবে তখন আমরা n সংখ্যক পদের সমষ্টি Sn সমান a ইন্টু r⁻n-1 ডিভাইডেড বাই r-1 এই সূত্রটা ইউজ করব। আর যখন আমরা দেখব যে আমাদের n সংখ্যক পদ নির্ণয় করতে বললে, n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বললে r এর মান যদি 1 এর চেয়ে ছোট হয়, অর্থাৎ 1 বড়, আর যদি r এর মান ছোট হয়, তাহলে আমরা n সংখ্যক পদের সমষ্টি Sn সমান a ইন্টু 1 মাইনাস r⁻n ডিভাইডেড বাই 1 মাইনাস r লিখব। যদি r বড় হয় তাহলে আমরা r থেকে বিয়োগ দিব, আর যদি 1 বড় হয় তাহলে আমরা 1 থেকে বিয়োগ দিব। এখানে গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ হচ্ছে এ আর সাধারণ অনুপাত হচ্ছে আর। তো আমরা এখানে যে আর এর হিসাবটা করতেছি সেটা হচ্ছে আমাদের সাধারণ অনুপাত। তো এটা গেছে আমাদের মোটামুটি প্রথম দুইটা সূত্র। গুণোত্তর ধারার প্রথম পদে সাধারণ অনুপাত আর হলে n-তম পদ নির্ণয়ের সূত্র ar⁻n-1, আর n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র দুইটা আছে। যখন r এর মান বড় হবে তখন আমরা r থেকে বিয়োগ দিব, আর যখন 1 এর মান বড় হবে তখন আমরা 1 থেকে বিয়োগ দিব। তারপর হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি Sn সমান n ইন্টু n+1/2। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি Sn সমান n ইন্টু n+1 2n+1 ডিভাইডেড বাই 6। আর হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি n ইন্টু n+1/2 হোল স্কোয়ার। তারপর হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি আর হচ্ছে বর্গের সমষ্টি সমান। মানে আমাদের এরকম রিলেটেড একটা ম্যাথ আছে, আমরা এই সূত্র দিয়েও ম্যাথটা করব।